হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছের জন্য পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে তোমাদের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূরণ করো। আমি ময়ূরী তোমাদের আজকে এই রিডিংটা করব। দেখো, প্রত্যেকেই না কিছু সমস্যার মধ্যে থাকে। কেউ সাংসারিক দিক থেকে, কেউ আর্থিক দিক থেকে, কেউ ভালোবাসার দিক থেকে। কারো হয়তো দেখা গেল মা ছেলের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে। সাংসারিক জীবনে নানান রকম প্রবলেম মানুষের আছেই। ইভেন বিশেষ করে ভালোবাসা নিয়ে প্রবলেমটা বেশি। ঠিক আছে, আমরা শুধু কি খুঁজে বেড়াই, শুধু ভালোবাসাটা খুঁজে বেড়াই। কে একটু ভালো কথা বলবে, কে একটু ভালোভাবে আমার সাথে বিহেভ করবে, এরকম চিন্তা ভাবনায় সবসময় আমাদের মাথায় থাকে। দেখুন, আমরা যখন কেউ যখন আমাদেরকে খারাপ বলে তখন খুব খারাপ লাগে, কিন্তু যখন ভালো লাগে তখন যেন আপনি ফুলে একদম গোলগাপ্পা হয়ে যান, যে কত যেন আমার মিত্র উনি, কত যেন ভালো লোক। উনি মানুষটা খুব ভালো, আমরা সেইভাবে বিচার করে ফেলি। কেননা সে আমার নামে প্রশংসা করেছেন। না, এটা কখনোই করবেন না। দেখুন, দুষ্ট লোকের মিষ্ট কথা ঘনায় বসে কাছে, কথা দিয়ে কথা রাখে প্রাণে মারে শেষে। ঠিক আছে, যারা সব সময় দেখবেন চাটাং পাটাং কথা বলছে, উল্টোপাল্টা কথা বলছে, হ্যাঁ, রাগ বেশি দেখাচ্ছে, তারা মনের দিক থেকে খুব ভালো হয়। আপনাকে গাইড করছে, আপনাকে পছন্দ অপছন্দটা আপনার সঙ্গে শেয়ার করছে। আপনি হয়তো যেটা চাইছেন সেটা করতে পারছেন না, সে হয়তো পছন্দ করে না, সেটা না করাটাই উচিত। দেখুন, আপনাকে ভালো বলাতে যখন আপনি খুশি হচ্ছেন, খারাপ বলাতেও আপনাকে খুশি হতে হবে। এটাই ইউনিভার্সের, এটাই হচ্ছে ব্লেসিং। হ্যাঁ, আপনাকে যত খারাপ বলবে লোকে, তত আপনার ভেতর থেকে নেগেটিভ ছায়া বেরিয়ে যাবে। আপনাকে কেউ খারাপ বলছে তাতে আপনার কিচ্ছু যায় আসে না, আপনি একদম ডোন্ট কেয়ার, পাত্তাই দেবেন না, একদম পাত্তা দেবেন না। ঠিক আছে, বিশেষ করে যাদের একটু পয়সা কম থাকে, যারা একটু মধ্যবিত্তের লোক, তারা এগুলো নিয়ে একটু কষ্ট বেশি পায়। যে মানুষ দুঃখ দিয়ে কথা বলে, সেই দুঃখটা সহ্য হয় না, কিন্তু আপনি ধৈর্য ধরে সহ্য করে যান, আপনি তার ফল অবশ্যই পাবেন। আজকে রিডিংটা করব, এখন এই সময় কি সৌভাগ্য প্রাপ্তির যোগ আছে আপনার। এখন এই সময়টা, আপনি যখনই এই রিডিংটা দেখবেন তখন থেকে এখন এই সময়টা আপনার জন্য কি প্রাপ্তি যোগ আছে। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, যে কোনো কেউ দেখতে পারে। ঠিক আছে, ইভেন এটা টাইমলেস রিডিং ধরতে পারো, কারণ যখন তুমি এই রিডিংটা দেখবে তখনকার জন্য তোমার রিডিংটা। এখন এই সময় কী সৌভাগ্য প্রাপ্তি যোগ আছে, এই সময় থেকে কি প্রাপ্তি যোগ আছে, কী সৌভাগ্য আছে, কোন ভাগ্যটা কোন দিকে নিয়ে যাবে, কোন দিকটা আপনার ভালো আসবে, সেটা নিয়ে আমি আজকে রিডিংটা করব। থ্যাংক ইউ ইউনিভার্স, 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 থ্যাংক ইউ ইউনিভার্স। আজকে সরাসরি রিডিংয়ে চলে যাব, আর বেশি কথায় যাব না। ঠিক আছে, এখন বা এই সময় কি সৌভাগ্য প্রাপ্তির যোগ আছে আপনার। কার্ড দুটো এসছে, নিয়ে নিই। বাহ, দারুণ কার্ড এসছে। যখন রিডিংটা দেখবেন তখনকার জন্য রিডিংটা আপনার। এই কার্ডটা নিয়ে নেব। ছটা কার্ড চলে এসছে, আর নেব না।
এখন এই সময় কী সৌভাগ্য প্রাপ্ত হতে চলেছে। দেখুন, এখানে আমি দেখতে পাচ্ছি আপনি একজন খুব সুন্দর লোক, খুব ভালো মনের মানুষ, এবং দেখতে শুনতে আপনি খুবই ভালো, সুন্দর। আপনার ইচ্ছে অনিচ্ছেগুলো খুব সুন্দর। আপনি পজিটিভলি সবসময় ভাবেন, পজিটিভ চিন্তা করেন, যার জন্য আপনার মধ্যে একটা প্রকৃতির ঊর্জা দেখতে পাওয়া যায়। একটা আনন্দের, একটা খুশির মুভমেন্ট আপনার মধ্যে কাজ করে। আপনি যেটাই করেন সেটা একটু চিন্তা ভাবনা করে করেন। আপনি যেটাই ভাবেন সেটা একটু চিন্তা ভাবনা করে ভেবে চিন্তে আপনি কাজ করেন। সেই দিক থেকে আপনি, আপনার মনের দিক থেকে আপনি খুবই ভালো মানুষ। আপনি যেটা চাইছেন সেটা আপনি অবশ্যই উপার্জন করতে পারবেন। আপনি যেটা চাইছেন সবটাই আপনার উপরে ডিপেন্ড করছে। চাবিকাঠি আপনার হাতেই আছে। চাইলে আপনি সব কিছু সম্পর্ক ঠিক করতে পারেন, চাইলে আপনি আপনার কর্মক্ষেত্রে ঠিক করতে পারেন, চাইলে আপনি আপনার ইচ্ছেগুলো খুব দ্রুত পূরণ করতে পারেন। কারণ আপনি এই মুহূর্ত থেকে একটা পজিটিভ এনার্জিতে বাস করছেন। 10th কার্ড এসছে। আপনার লাইফে নতুন কোনো মানুষ এসছে, নতুন কোনো মানুষ আপনার জীবনে প্রবেশ করেছে, যার জন্য আপনি একটা খুশিতে সময়টা কাটাচ্ছেন। নতুন মানুষ আপনার জীবনে আসছে, সেই মানুষটি খুবই ভালো মানুষ, সেই মানুষটি আপনার জীবনে সুখ স্বচ্ছন্দ এনে দেবে, এটা আপনার একটা বিশ্বাস। আপনার সেই ভালোবাসা আপনাকে সেইখানে বিশ্বাস করাচ্ছে যে আপনাকে সে ততটাই ভালোবাসছে, বিশ্বাস করতে আপনি বাধ্য হচ্ছেন। ঠিক আছে, আপনার নতুন মানুষ প্রাপ্ত হতে চলেছে। ইভেন কারো কারো নতুন মানুষ হয়তো প্রাপ্ত হয়েছে, নতুন কারোর সাথে তোমার দেখা হয়েছে, কারোর সাথে কথা হয়েছে, যে ভালোবাসার একটা রিলেশন হয়েছে, বা কোনো কিছু নিয়ে তার সাথে ভালো কোনো সংকেত তুমি তার মধ্যে পেয়েছো, যেটার জন্য তুমি একটা আনন্দে খুশির অনুভব করছো, খুশি তুমি পাচ্ছ, পজিটিভ এনার্জি তুমি পাচ্ছ। সেই মানুষটি তোমার জীবনে এসছে ঠিকই, কিন্তু তুমি হয়তো মনে ভাবছো, এলেই যখন আগে এলে না কেন, এলেই যখন আগে দেখা হলো না কেন, আগে তোমার সঙ্গে সম্পর্কটা আমার হলো না কেন। কারণ আগে কেন হলো না, কারণ আগে এই কারণে হয়নি, যার সঙ্গে আপনি রিলেশনে আছেন, যে বর্তমানে আপনার সাথে রিলেশনে আছে, তার সঙ্গে আপনার একটা কানেক্টেড আছে, যার জন্য যখনকার সময় হবে, যখন যে সময় হবে তখন সেই সময়ে জিনিসটা মানুষ পাবে, তাই তো? সময় না হলে কেউ কিছু পায় না, কারণ ভাগ্য সবার আগে যায়। ভাগ্যে যেটা আছে সেই ভোগটা করতেই হবে। সেটা আপনার কপালে দুর্ভোগ ছিল, হয়তো কষ্ট ছিল, সেই কষ্টটা আপনি করেছেন, সেই কষ্ট আপনার এখন ধীরে ধীরে কমে আসছে। সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু বেরোতে পারছেন না। তবে বেরিয়ে আসতে পারবেন, একটু দেরি হবে ঠিকই, কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আপনি যে সম্পর্কে এখন বর্তমানে আছেন, সেই মানুষটির কাছে আপনি অবশ্যই যেতে পারবেন, এবং তার সাথে আপনার সম্পর্কটা খুবই ভালো হবে, মধুর হবে। ঠিক আছে, দ্য সানের এনার্জি এসছে, দ্য সানের এনার্জি এসছে। আমি প্রথমে বলেছি আপনি একটা ভালো মুডে আছেন, কারণ ইউনিভার্স আপনার যে ইচ্ছেটা পূরণ করেছে, তাতে আপনি একটা আনন্দের মধ্যে দিন কাটাচ্ছেন। আনন্দের মধ্যে এই সময়টা আপনার সৌভাগ্য প্রাপ্ত হতে চলেছে, যার জন্যই আপনি একটা খুশি অনুভব সবসময় আপনার ভেতরে কাজ করছে। দেখুন, এখানে আমি দেখতে পাচ্ছি কারো কারো সম্পর্কর মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে, যে সৃষ্টি হচ্ছে, যে এই কারণে যে আমি কি সেই মানুষটাকে পাবো, আমার সেই মানুষটা আমার কাছে আসবে। তবে আমি বলবো হ্যাঁ, আসবে। দ্য সানের এনার্জি এসছে, দ্য সানের এনার্জি এসছে। সেই মানুষটা তোমার জন্য ওয়েট করছে, তোমার কাছে আসার জন্য সে একটা চিন্তাধারা করেছে। তুমি হয়তো তাকে পেলে তোমার সৌভাগ্য, তোমার ভাগ্যটা ফিরে যাবে, সেটা তুমি নিজেকে সৌভাগ্য বলে মনে করছো। ঠিক আছে, টার্গেট তোমার ইচ্ছে, তোমার ইচ্ছের বাইরে কেউ কিছু করতে পারবে না। এখানে দেখো, আমি বলবো কারো কেউ হয়তো কর্মযোগ নিয়ে কোনো ইচ্ছে করেছো, যে
আমার এই কর্মযোগটা যেন, আমি যে কর্মটা চাইছি, যে জবটা চাইছি, যে কাজটা করতে চাইছি, সেটাতে যেন সাকসেস হতে পারি, সেই চিন্তা ভাবনা করছো। যদি করে থাকো, সেই সৌভাগ্য তোমার অবশ্যই ঘটতে চলেছে। এখন এই সময় কি সৌভাগ্য প্রাপ্তি হবে? প্রাপ্তি এটাই হবে, তোমার মনের মানুষ, তুমি যাকে চাইছো, হ্যাঁ, সেই মানুষটা তোমার প্রাপ্ত হতে চলেছে একদম 100%। 9 অফ কাপস এসছে। 3টে কার্ড নিয়ে নিই, তারপরে বলছি। টাওয়ারে মুভমেন্ট এসছে। নাইন অফ কাপস। নাইট অফ ওয়ান। এখানে এসছে 3 অফ পেন্টিকেল। দেখো, তোমার সম্পর্ক নিয়ে তুমি যে গর্ব করছো, তোমার সম্পর্কটা যে প্রাপ্তি হয়েছে, হ্যাঁ, সেই প্রাপ্ত যোগটা তোমার এই মুহূর্ত থেকে একটা ভালো যোগ চলছে, তোমার ভালো যোগ চলছে। তুমি হয়তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছো না কোনো কারণে, তুমি তার সাথে মানে 24 ঘন্টা থাকার একটা প্ল্যান প্রোগ্রাম করছো, যে আমরা দুজন দুজনকে ভালোবাসি, দুজন একসাথে থাকবো, একসাথে আমরা আমাদের জীবনটা কাটাবো, এরকম পরিকল্পনা, এরকম চিন্তা ভাবনা। ইভেন এখানে আমি দেখতে পাচ্ছি কেউ কেউ একটু নো কন্ট্যাক্টে আছো, কন্ট্যাক্টটা হচ্ছে না ঠিক মতো। ভালো তো বাসে, ভালোবাসে, সে কি আমাকে ভালোবেসে কাছে টেনে নেবে, সেই ওয়েটটা তুমি করছো, যে ওয়েট করছো সে কবে আসবে, সে মানুষটা তোমার কাছে কবে ফিরে আসবে। তবে খুব তাড়াতাড়ি আসবে, কারণ এখানে টাওয়ারের মুভমেন্ট এসে, যারা চাইছো মনে প্রাণে যে আমার মানুষটা আমার কাছে ফিরে আসুক, আমার মানুষটা আমার সাথেই থাকুক, এরকম যে তোমার মনোভাব, সেই মনোভাব তোমার অবশ্যই পূরণ হতে চলেছে। ঠিক আছে? যে মানুষটাকে তুমি ভালোবাসো, সেই মানুষটা সত্যি খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ, তার কাছে সব কিছু আছে। যার কাছে ভালোবাসা আছে তার কাছে রাজত্ব আছে। একটা কথা আছে না, ভালোবাসার মধ্যে সব কিচ্ছু লাগে না। যদি ভালোবাসা থাকে না, দুজনের বন্ডিংটা ভালো থাকে, তবে কিচ্ছু লাগে না, কোনো কিছু লাগে না, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু লাগে না। কিন্তু ইভেন তার কাছে সব কিছু আছে, ঠিক আছে, তার কাছে সব কিছু আছে সত্ত্বেও সে তোমাকে ভালোবাসছে, সে তোমার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে, তৈরি করেছে, বা তোমাকে নিয়ে সে থাকার একটা চিন্তাধারা করেছে। সেই সৌভাগ্যটাই তোমার প্রাপ্ত হতে চলেছে। কারণ উনি একজন খুব নামি দামি লোক হতে পারে, মানুষ, তাকে সবাই ভালোবাসে, বাড়ির ফ্যামিলি সবাই ভালোবাসে। সে যেটা চাইছে, সেটা সে করতে চাইছে, যেটা সেটা সবাই মেনে নিতেও চাইছে। তার অনেকটাই নাম যশ আছে, খ্যাতি আছে, সে অনেকটাই কি বলবো, যে জয়ী মানুষ। ঠিক আছে? সব কিছু উনি জয় করতে জানে, সব কিছু জয় করে, উনি ভয়কে জয় করে উনি সব কিছু প্রাপ্ত করতে চায়। তাই বলছি, এই সৌভাগ্য প্রাপ্ত যোগ আপনার আছে। ঠিক আছে? এখানে আসছে, দেখো এখানে থ্রি অফ পেন্টিকেল এসছে। থ্রি অফ পেন্টিকেলটা একটা আমি দেখতে পাচ্ছি, তোমার বিয়েটা আইনত হবে। ঠিক আছে? আইনত তোমার বিয়েটা হবে, সেটা নিয়ে উনি একটু ডিপলি চিন্তা করছেন। হ্যাঁ, যে সব কিছু কি শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, একটু ডিপলি চিন্তা করছে। চিন্তা ভাবনার মধ্যে উনি সময়টা কাটাচ্ছে, ওনাকে একটু সময় চাইছে, উনি সময় চাইছে, উনি দোটানার মধ্যে আছে। দোটানার মধ্যে এই কারণে আছে যে একটা সম্পর্কটাকে সে ঠিক করতে চাইছে, সেটার জন্য একটু সময় তো লাগবে। উনি দোমনা হয়ে আছে, তবে সম্পর্কটা 100% ঠিক হতে চলেছে। ঈশ্বর যে চাইছেন, ইউনিভার্স যে চাইছেন, ইউনিভার্স আপনাদের মিলনটাকে অবশ্যই প্রাপ্ত করতে চলেছে। যে
সৌভাগ্য আপনার প্রাপ্ত হওয়ার দরকার, সেই সৌভাগ্যটা আপনি প্রাপ্ত করতে পারবেন। ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। এখন এই সময় কি সৌভাগ্য প্রাপ্ত যোগ আছে। দেখো, তোমার না আর্থিক প্রাপ্ত যোগ আছে, তুমি অনেক টাকা পয়সার মালিক হবে, অনেক টাকা পয়সার মালিক হবে। তোমার যে মানুষটা যা আছে সেটা তোমার জীবনে একটা খুশি একটা জীবনযাপন তুমি করতে চলেছো। হ্যাঁ, 8 of 1 এসছে। 8 of 1 তোমাকে সে ভালোবাসে, তোমাকে যতটা ভালোবাসে ততটা তোমাকে বিশ্বাস করে এবং ততটা তোমাকে ভরসা করে। ঠিক আছে? এখানে যদি কারো কর্মের যোগে বাধা থাকে, সে কর্মযোগটা তার খুব তাড়াতাড়ি প্রাপ্ত হতে চলেছে। তুমি এখানে আমি দেখতে পাচ্ছি কারো না কাজের মধ্যে ইনভলভ হতে চাইছো, কোনো কাজ করতে চাইছো, নতুন করে কোনো কাজ করতে চাইছো, বিজনেস করতে চাইছো বা জব খুঁজছো, এরকম সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, কারণ 9 of Coins এসছে। ঠিক আছে? অপার ধন একটা প্রাপ্ত যোগ আছে, সেটা প্রত্যেক সম্পত্তি পেতে পারে, কোনো জব পেতে পারে, নতুন করে কোনো বিজনেস করতে পারেন, সেই প্রাপ্ত যোগটা আপনার আছে। ঠিক আছে? দেখুন একদম 100% Page of 1 এসছে। এই সময়টা আপনার ভালো, এই সময়টা ভালো, কারণ এই সময় কি সৌভাগ্য প্রাপ্তির যোগ আছে, সৌভাগ্য প্রাপ্তির যোগ আপনার অটুট আছে। ঠিক আছে? আপনার সৌভাগ্য প্রাপ্তি যোগ আছে। দেখুন, আপনাকে না কেউ ভয় দেখাচ্ছে। আপনি কেউকে দেখে ভয় পাচ্ছেন, কাউকে দেখে আপনি ভয় পাচ্ছেন। নাইট অফ কাপস এসছে। ঠিক আছে? কারণ আপনাকে কেউ ভয় দেখাচ্ছে। আপনার কোনো থার্ড পার্টি আপনাকে ভয় দেখাতে পারে। আপনাদের রিলেশনের মাঝে যে আছে সে আপনাকে ভয় দেখাতে পারে, ভয় দেখাচ্ছে আপনাকে। আপনি ভয় পাবেন না। ঠিক আছে? আপনাকে ভয় দেখাচ্ছে। আপনার শত্রু আপনাকে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না যে আপনাকে ভয় দেখাচ্ছেন। আপনাদের মিলনটা 6 of 1 এসছে। আপনাদের মিলনটা, আপনাদের ভালোবাসাটাকে কেউ আটকাতে পারবে না। কি সৌভাগ্য প্রাপ্তি যোগ আছে এখন এই সময়, কি সৌভাগ্য প্রাপ্তি যোগ, কারণ এখানে বটম অফ দ্য ডেক এসছে। দেখুন, এইসব পেন্টিকেল, আপনার কোনো দিক থেকে আপনাকে কেউ মানে হারাতে পারবে না। হ্যাঁ, ডেথের কার্ড এসছে। আপনাকে কেউ ভয় দেখাচ্ছে, আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু আপনি একটা ভীতু জায়গায় আছেন, ভয় পাচ্ছেন, ভয় দেখানো হচ্ছে আপনাকে। কেউ কোনো ক্ষতি আপনার করতে পারবে না। আপনি শুধু শুধু ভয় পেয়ে নিজেকে সরিয়ে নেবেন না, আপনি আপনার কাজ করুন। ঠিক আছে? দেখুন, কুইন অফ সোর্স এসছে। আপনার মনের মধ্যে যে সাহসটা আছে, যে বলটা আছে, সেটা আপনি কাজে লাগান।
আপনি আপনার মনের ভেতরে মনকে জিজ্ঞেস করে দেখুন, ভেবে দেখুন আপনার মন কী বলছে, আপনি সেটা করুন। সেটা করলে আপনার ভালো হবে। ঠিক আছে? আপনাদের সম্পর্কটা খুব তাড়াতাড়ি জোড়া লাগতে চলেছে, খুব তাড়াতাড়ি। বটম অফ দ্য ডেক এসছে দ্য সান, দ্য মুনের এনার্জি। ঠিক আছে? দ্য মুনের এনার্জি এসছে। এখানে দেখেন 6 অফ সোর্স এসছে, মানে সেই মানুষটা আপনার জন্য ওয়েট করছে, সেই মানুষটা আপনার জন্য, আপনার কাছে আসার জন্য সে তৎপর হয়ে আছে। সে কত তাড়াতাড়ি আপনার কাছে আসবে। ইভেন আপনার কোনো কর্মে আপনি যোগ দিতে চলেছেন। ভালো কোনো কাজ আপনি করতে চলেছেন, সেটা জব হতে পারে, বিজনেস হতে পারে। আপনার মনের ইচ্ছে যেটা আছে সেই ইচ্ছেটাকে আপনার প্রাপ্তি হতে চলেছে, প্রাপ্তি যোগ আপনার আছে। আপনি এই মুহূর্তে যেটা চাইছেন সেটা আপনার অবশ্যই আপনি করতে পারবেন, কারণ পুরনো সব কিছু ভুলে আপনি নতুন করে বাঁচতে চাইছেন। ডেথের কার্ড এসছে। আপনি পুরনো কিছু মনে করতে চাইছেন না, পুরনো কিছু ভাবতে চাইছেন না। যা আছে আপনি নতুন করে সেটা ভাবতে চাইছেন, নতুন করে করতে চাইছেন। আপনার মান সম্মান বৃদ্ধি হবে। আপনার মনের ভেতরে যে শক্তিটা আছে সেই শক্তিটাকে আপনি কাজে লাগানোর চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে। দেখুন, আপনার বাসায় কোনো সেলিব্রেশন হতে পারে, কোনো প্রোগ্রাম হতে পারে, বা আপনাদের বিয়েটা হতে পারে, বা অ্যানিভার্সারি হতে পারে। কোনো কিছু আপনার বাড়িতে একটা অনুষ্ঠান আপনার বাড়িতে হতে চলেছে। এখানে বটম অফ দ্য ডেক এসছে মুনের এনার্জি। দেখুন, মুনের এনার্জি। চাঁদ উঠলে কি হয়, আমরা কি করি? চাঁদের আলোটা খুব মিষ্টি লাগে, ভালো লাগে। আপনার সম্পর্কটা সেই মিষ্টির মধুর হতে চলেছে, সেই সম্পর্কটা আপনার মধুর হতে চলেছে। দেখবো এঞ্জেলস কি বলছে। দুটো এঞ্জেলের কার্ড নেব। এখন এই সময় কি সৌভাগ্য প্রাপ্তি আছে? থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। গাইডনেস করো, থ্যাংক ইউ, গাইড করো। চলে এসছে 4টা কার্ড। এটা প্রথমে এসছে চুজ এ নিউ ডাইরেকশন, নতুন দিশা। দেখুন, আপনার সৌভাগ্য প্রাপ্তি যোগ আছে, নতুন দিশা আপনি পাচ্ছেন। আপনার যদি মনের মানুষটা চলে গিয়ে থাকে, মানুষটা যদি মনে করেন আপনার ভালোবাসার মানুষটা আপনাকে মিস করছেন, বা আপনার সঙ্গে কোনো কন্ট্যাক্টে নেই, কন্ট্যাক্ট হতে চলেছে, আপনি আপনার ভালোবাসার মানুষটাকে অবশ্যই পাবেন। দেখুন, রোম্যান্সের কার্ড এসছে, রোম্যান্স। হ্যাঁ, যেটা নিয়েই আপনি ম্যানিফেস্টেশন করে থাকুন না কেন, যেটাই নিয়ে, আপনার ভালোবাসা নিয়ে, আপনার সাংসারিক জীবন নিয়ে, আপনার পরিবারকে নিয়ে কোনো চিন্তা, জব নিয়ে চিন্তা, হ্যাঁ, বিজনেস নিয়ে চিন্তা, সময়টা খারাপ যাচ্ছে সেটা নিয়ে চিন্তা, সেই জায়গাগুলো আপনার ঠিক হতে চলেছে। ঠিক আছে? এখানে দেখুন লেট গো, আপনাকে লেট গো করতে বলছে। ভালো সময় আপনার যখন আসছে, তবে আপনি কাউকে কেন পাত্তা দেবেন? কেন পাত্তা দেবেন? লেট গো করার চেষ্টা করুন। উইথ দ্য নেক্সট ফিউ মান্থ। ঠিক আছে? আমি বলেছি আপনার আসছে সময়গুলো প্রাপ্তি যোগ আছে। ঠিক আছে? আপনার আর্থিক দিক থেকে আপনি যদি কোনো প্রবলেমে পড়ে থাকেন, সেটাও আপনার সলভ হতে চলেছে। কারণ দেখুন এখানে ইয়েস, এঞ্জেল বলছে ইয়েস, একদম 100%। ঠিক আছে? এঞ্জেলকে একটু স্মরণ করবেন, এঞ্জেলের একটু মন্ত্র তো এর আগে বলে দিয়েছি।
ভিডিওতে পেয়ে যাবেন, তবু আমি বলে দিচ্ছি। এঞ্জেলকে স্মরণ করতে হলে 3 বার বলবেন, ইনুরা 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 যে, ইনুরা 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 যে, ইনুরা 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 যে। হে আর্কএঞ্জেল মাইকেল, আমার সামনে প্রবাহিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। এবার আপনি আপনার মনের কথাগুলো বলবেন, আপনার কি হেল্প চাই বলবেন। সেই হেল্প চাওয়ার পরে 2 মিনিট চোখ বন্ধ করে থাকবেন। তারপরে যখন এঞ্জেল যখন দেখবেন 2 মিনিট পরে এঞ্জেল আপনাকে আশীর্বাদ করে চলে যাচ্ছে, তখন বলবে, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ এঞ্জেলস, আমার সামনে প্রবাহিত হওয়ার জন্য, আমাকে সহায়তা করার জন্য। ঠিক আছে? এইভাবে এঞ্জেলকে স্মরণ করবেন। এঞ্জেল আপনাকে দেখবেন গাইড করবে। যে কোনো বিপদ আপদে পড়লে আপনি গাইডনেস পেয়ে যাবেন। ঠিক আছে? তারপরে কার্ডটা আসছে কি, লুক ফর এ সাইন। দেখুন, এঞ্জেলের মন্ত্রটা বলতে বলতেই একটা সংকেত, এটা আপনাকে সংকেত দেওয়া হচ্ছে। এই সংকেতগুলো আপনি মেনে চলুন, আপনার ভালো অবশ্যই হবে। প্রাপ্ত যোগ আপনার কি হবে, হবে না কেন? শুনুন, দুঃখ যখন আসে সুখও তা আসে। দুঃখর পাশে সুখ বসে থাকে। সুখ আসবে যখন, তখন দুঃখ পেছনে বসে থাকবে। যে সুখ দুঃখ 2 ভাই বোন। ঠিক আছে? সুখ বলে তুই যা আমি আসবো, দুঃখ বলে তুই যা আমি আসবো। এই হচ্ছে সুখ দুঃখ। হ্যাঁ, সুখ আর দুঃখ যদি জীবনে নাই আসে, তবে ভালো মানুষটাকে চিনবেন কি করে? ভালো মানুষটাকে চিনতে হবে তো, কে ভালো মানুষ কে খারাপ মানুষ। আপনি যখন যদি দুঃখটা না থাকতো, তাহলে আমরা কি করতাম? আমরা কোনো কিছুই করতে পারতাম না। যদি দুঃখী থেকে যেত, তবে দুঃখই সারা জীবন করতে হতো। না, দুঃখের পাশে সুখ আছে তো। দুঃখটা এর জন্যই হয়, সুখকে চেনার জন্য, সুখটা অনুভব করার জন্য। দেখুন, আপনি ভেবে দেখুন, 5-10 মিনিট মেডিটেশন করে দেখুন, দেখুন আপনার ভিতরে একটা পরিবর্তন চলে আসবে। 10 মিনিট বসেই মেডিটেশন করুন না, প্রত্যেকে মেডিটেশন করুন। এটা আধ্যাত্ম যুগ, আধ্যাত্ম লাইনে একটু চলে দেখুন না, চক্রগুলো হিলিং করুন না, 7 চক্র হিলিং করুন। ইউটিউবে ভুরি ভুরি 7 চক্র হিলিং আছে, ওইগুলো হেডফোন কানে দিয়ে শুধু শোনেন না, মুখস্থ হয়ে হবে। যখন যখন আপনি শুনতে শুনতে আপনার যখন মনে হবে যে এগুলো আমি বলতে পারবো, তখন নিজে মুখ দিয়ে উচ্চারণ করবেন, বলবেন, তাতে আরও কাজ বেশি ভালো তাড়াতাড়ি হবে। যেই জায়গাগুলো হিলিংগুলো হবে সেই জায়গাগুলো ফোকাস করবেন, ফোকাসিং রাখতে হবে। ঠিক আছে? ফোকাস রাখতে হবে, যেই জায়গাগুলো হিলিং হচ্ছে সেই জায়গাগুলো ফোকাস করতে হবে। তাহলে দেখবেন আপনার চক্রগুলো হিলিং হয়ে যাবে। আর ধীরে ধীরে দেখবেন আপনি আপনার আপনার যত রকম প্রবলেম আছে, প্রবলেম থেকে আপনি নিজেই বেরিয়ে আসতে পারবেন। কারো সাহায্যর দরকার নেই, কোনো জাদুটোনা তাবিজ কবজের কিচ্ছু দরকার নেই। ঠিক আছে? এখন এই সময় কি সৌভাগ্য প্রাপ্তির যোগ আছে আপনার? যোগ আছে কি? আছে, প্রাপ্তির যোগ আছে আপনার। আপনি আপনার জায়গা অবশ্যই ঠিক করতে পারবেন। নিজেকে চেনার চেষ্টা করুন, নিজেকে ভালোবাসার চেষ্টা করুন, নিজেকে ভালোবাসবেন, নিজের মনের কথাগুলো শোনার চেষ্টা করবেন। দেখবেন আপনার মন কখনো মিথ্যে বলবে না, মনটা সত্যিই বলবে। আপনি হয়তো ওখানে বসে আছেন, মনটা আর এক জায়গায় চলে যায়, কেন? মনকে ধরে রাখার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আপনার জীবনে সাকসেস অবশ্যই পাবেন। আপনি অনেকেই ফোন করে বলে, দিদি আমার আর্থিক প্রবলেম, আমার অনেক প্রবলেম চলছে, অনেক কষ্ট চলছে। যারা অনেক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছ, তারা 7 চক্র হিলিং করো। ঠিক আছে? যাদের আর্থিক দিকে প্রবলেম আছে, তারা 7 চক্র হিলিং করে। সাংসারিক জীবনে অনেক ঝোর ঝামেলা চলছে, কষ্ট চলছে, কেউ কারো কথা শুনছে না, মনের মানুষ মিলছে না, চক্রগুলো হিলিং করুন। চক্রগুলো হিলিং করুন, দেখুন আপনার সব কিছু ঠিক হয়ে যাবে, কিছু করতে হবে না। আর এঞ্জেলকে ডাকবেন কোনো বিপদে পড়লে, দেখবেন উদ্ধার হয়ে যাবেন। ঠিক আছে? থ্যাংক ইউ। অনেক কিছু বলে ফেললাম। একটু বোঝার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন, দেখবেন আপনার জীবনে সত্যিই ভালো হবে। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠিক আছে? আজকের মতো এখানে শেষ করছি।
ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল বাটনটা প্রেস করে দেবেন পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। দেখবেন আপনার মোবাইলে সবার আগে নোটিফিকেশনটা আপনার মোবাইলে চলে যাবে। থ্যাংক ইউ, টাটা।